ভোগের জন্য এখানে 5 রকম ভাজা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফুলকপি আছে, বেগুন আছে, শিম আছে, মূলো আছে আর আলু আছে। আচ্ছা, মুগ ডালটা চালটা কিন্তু শুকনো কলায় নেড়ে ধুয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য সব সবজি আর ফুলকপিটা কেটে রাখা আছে। আর এখানে কিন্তু আমার আলুটা ভাজা বসিয়েছি। ভাজার জন্য ওখানে প্রায় হয়েই গেছে, একটু শুধু তুলে নেব। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে রেখে দিয়ে দিচ্ছি শিমটা। শিম আর মূলোটা আমি একবারেই দিয়ে দেবো, তাতে সময়টা একটু কম লাগবে। আর এইদিকে জলটা দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে। চালটা আর ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি। চাল আর ডাল সমানভাবে রেখে দিয়েছি, মানে নিয়েছি। ভালো করে শুকনো কড়াই নেড়ে তারপরে দিয়ে দিলাম। এদিকে শিমটার মূলোটা উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর দেখবে ফুলকপি ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সাথে, তাই ভোগের জন্য একটু ফুলকপি ভেজে নিয়েছি। এই রকমই থাকবে। এবার একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। আর সবার খাওয়ার জন্য একটু বেগুনও ভেজেছিলাম। বেগুনের যা তেল টেনেছে, তাই এবারে কি করেছি, প্রথমবারে কিন্তু অনেকটা তেল মানে বেগুনে টেনে নিয়েছে। তারপর এবার সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে সব বেগুনটা ভেজে নিয়েছি, তেলটা কম টানলো। আর এদিকে চালটা আর ডালটা একবার করে নেড়ে দিচ্ছি। এইভাবে খিচুড়িটা করলে খেতে খুবই ভালো হয়। চাল আর ডাল আমি প্রথমে একটু ফুটিয়ে নিই, তারপর সবজিটা ভেজে কষে তারপর সবজিটা মেশালে সবজিটা কি হয়, খুব বেশি গলে যায় না, আর সবজিটা একদম গোটা গোটা থাকে, সেটা খেতেও খুব ভালো লাগে। খিচুড়িটার টেস্টটাও কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল, সকলেই বলছিল। পুজোর 5 রকম ভাজাটা তুলে রেখে এখানে আমি বাড়ির সকলে খাওয়ার জন্য বেগুনগুলো ভেজে নিলাম। এরপর এই যে দেখো, ঠাকুরের ভোগের সব জিনিসগুলো রেখে দিয়ে চলে আসবো। আরও একটু পায়েসও করেছিলাম, ওই পায়েসের ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি, ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে সব ভাজা কমপ্লিট। এবার খিচুড়ির জন্য বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর সবার প্রথম ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে একটু ভেজে নেব, তারপর বাকি সমস্ত সবজিটা দিয়ে দেবো। এখানে আছে শিম, গাজর, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, একটু বেশ ঝাল ঝাল করে হওয়ার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এই সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর আদা গ্রেট করে দেব, আর বাকি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা বেসিক মশলা আর কি, সেই বেসিক মশলা। আর টমেটোটা কিন্তু আমি 2-3টে দিয়েছি, কেননা টমেটোটা কম হলে খিচুড়িটা খেতে ভালো লাগে না। আরও একটু মানে শাক দেওয়ার খুব ইচ্ছে ছিল, জানো তো, কিন্তু শাকটা তো ছিল না, তাই আর দিতে পারলাম না। এই যে দেখো, সব সবজিটাই মিশিয়ে নিচ্ছি। দেখো, চালটা ডালটা কিন্তু আমার বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সবজিটা মেশালাম। মাঝে মধ্যে একবার করে কিন্তু খিচুড়িটা নেড়ে দিচ্ছি, তা না হলে ধরে যাওয়ার চান্স আছে, কেননা একদম পাতলা হাঁড়িটা তাই তলায় লেগে যাচ্ছিলো। এদিকে ঘিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ঘিয়ে সর্ষের তেল কিন্তু দিইনি, ঘিয়ের ফোড়ন দিয়েছি আজ, তাই খিচুড়িটার সেন্টটা আরও বেশ ভালো বেরোচ্ছিলো। ব্যাস, সমস্ত ভোগ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার খিচুড়িটা ঢাকা দিয়ে সাইডে রেখে ফল কাটতে বসে গেছি এখানে। আর বাকি সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট হয়েই গেছে, ফল কাটাটাই বাকি ছিল। আর ওদিকে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, তাই পায়েসটায় আমি একদিকে ফল কাটছিলাম আর একদিকে পায়েসটাও হচ্ছিলো। এই বছর যেহেতু প্রথম কার্তিক পুজো, তাই কার্তিক পুজোর কিন্তু অনেক জোগাড় ছিল। একটু করে করে সব কিছু এখানে রেডি করা মোটামুটি হয়ে গেছে। তারপর ব্রাহ্মণ নিজের মতন করে টুকটুক করে একসাথে সব কিছু জোগাড় করে নিয়েছে। প্রসাদেন ধনধান্যাদি সম্পদ পুত্র নমস্তভাং দেহি মে কার্তিকেয় নমস্তুতে। মে কার্তিকেয় নমস্তুতে। দাঁড়াও, আবার একবার করবে। এটা কি বাবু, অনেকক্ষণ দিয়ে দেখছি আমি। এটা একটা খেলনা। কোথায় নেওয়া হয়েছে এটা? এটা সে মালা পেয়েছিলাম, ওই মালাটাকে। কোথায়? মা ভাগ দৈব গর্ভ বিষ্ণু
মহাবাহো নমস্তে এই বাবাই বাবাই যাও তিলক নিয়ে এসো চলে যাও বেগম চলে যাও যা ধোয়া হয়েছে না ওরে বাপরে দাঁড়া দেখি মামুনি মুখটা যাও দেখি ওর মা কোথায় গেছে হ্যাঁ ভাই নিয়ে এসে এই তো ও ওই যোগা ক্লাসে এই দিছে ব্যাস যাও আর কেউ আর নাই তো জেঠু দাদু ওরা সব বাইরে বেশ বেশ জেঠু দাদু সব দোকানে এগুলো দিদি হ্যাঁ দাও দে কপুর দে আদা কপুর হ্যাঁ দে মাঝখানে মাঝখানে একদম এইখানটা হ্যাঁ এইখানটা কেন মাঝখানটায় দে ওইরকম করে আগুনের মধ্যে কেউ ইয়ে করে থাক ধরা ভেতরে কম সব বেরিয়ে চলে আসবে হাতে লেগে যাচ্ছে তো সাংবাদ হাত চালা দেবে তো এখানে পুজো হলো আরতি হলো তারপরে একটু হোম হলো তারপর এই যে দেখো আমাদের কার্তিক সোনাকে দুজনেই বসে আছে দুটোই কার্তিক কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে যাই হোক মনের যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে যে কার্তিক পুজো হবে বাড়িতে এরপর তো 4 বছর এটাই পুজো হবে এখন প্রথম বছরটা একটু ঝামেলা ছিল তারপর আবার সেই 4 বছরে উদযাপন হবে চলো নিচে এরপর খাওয়া দাওয়ার পার্ট আছে এখানে চিলড্রেন্স পার্টি একটু ফটো তোলা হলো তার মাঝে অনেকেই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে এরপর বাড়ির যে কজন বাকি আছে সেই কজন খাওয়া দাওয়া করব। এখানে এই যে দেখো আছে পোলাও আলুর দম বাড়িতে বেগুন ভেজেছিলাম আর আমের চাটনি ছিল এই ছিল আজকের ভোগের আমাদের আয়োজন